কখনো কখনো সেকুলার শব্দ আমাদের জন্য দরকার হয়ে যায়, শব্দটা ধর্মনিরপেক্ষ। যেরকম হিন্দু দিবে নমস্কার, মুসলমানদের দিবে সালাম। হিন্দু আর মুসলিমের মধ্যে আমাদের আগের প্রজন্ম এই শব্দটা বের করে গেছে আদাব। আমি আদাব শব্দের অনেক রহস্য খুঁজছি যে আদাব শব্দটা কোন ধর্মীয় শব্দ। পরে আমি দেখলাম আদাব শব্দটা একটা মাঝখানের শব্দ, এটা দুইজনে নিয়ে নিচ্ছে। হিন্দু মুসলমানদের দেখলে কয় আদাব, মুসলমান কয় আদাব বাবু আদাব, মাঝখান দিয়ে আর কি সম্মান। এটার একটা আরেকটা তর্জমা হইতে পারে যে আদাবের আরেকটা তর্জমা করলেন, হ্যাঁ সম্মান, এই আর কি। এইটার মিনিংটাই আদাব শব্দটা বহন করে। এটা দিয়ে দুইজনেরই ধর্ম বাঁচে, আমাদেরটাও বাঁচে। এখন এটা রসিকতার অর্থ কথাতেও দিনের কথাতেও আমাদের সালাম দেওয়ার এজাজত নাই। আসলে আমাদের সালাম দেওয়ার এজাজত নাই, মানে এখানে উদার হওয়ার কোনো সুযোগ নাই। ইসলামে উদারতার একটা গণ্ডি আছে, গণ্ডিটা হইল ইমানের ব্যাপারে এবং এবাদাতের ব্যাপারে এবং ওই আচরণগুলোর ব্যাপারে যেগুলোর সাথে ধর্মের কঠিন নির্দেশনা জড়িত, ওই জায়গায় কোনো আপোষ নাই। আপনি চায়ের জায়গায় তারা কফি খাওয়ায় দেন, কোনো অসুবিধা নেই। লাল চায়ের জায়গায় 500 টাকা দামের কফি খাওয়ায় দেন, এটা ঠিক আছে, এটার মধ্যে কোনো আপত্তি নাই। জাকাতের টাকা দিয়েন না তারে। নামাজের সামনে কাতারে দাঁড় করায়েন না তারে। তারপরে তার পূজার জিনিস খাওয়া শুরু করেন না, যেটা একদম প্রার্থনার সঙ্গে জড়িত তাদের, ওইটা খায়েন না। সে আপনার সামনে একটা ফিশের আইটেম আপনারে কিনা খাওয়াচ্ছে, বন্ধু মানুষ, খান, কোনো সমস্যা নাই। যদি তার আয় উপার্জন এবং তার আন্তরিকতার ব্যাপারে আপনার কোনো অন্য জটিলতা না থাকে, আপনি খাইতে পারেন। কিন্তু আপনার দিন, ইমান, আমল, আখলাক, হালাল হারামের মূলনীতিটাকে রক্ষা করে টাকা দেন, আচরণ ভালো করেন, হাইসা কথা বলেন, মুসাফা দেন, আসেন বসেন, কোনো সমস্যা নেই। ইসলামের উদারতাগুলি হইল আচরণগত উদারতা। বিশ্বাসের ক্ষেত্রে উদারতার গুঞ্জাইশ নাই, বিশ্বাস এবং ইবাদতের ক্ষেত্রে উদারতার গুঞ্জাইশ নাই। এবং মৌলিক ইসলাম নির্ধারিত যে গণ্ডিগুলো আছে হালাল হারামের, এই জায়গাগুলিতে উদারতার কোনো গুঞ্জাইশ নাই। তো কোনো কোনো সময় ধর্মনিরপেক্ষ শব্দ আমাদেরকে বাঁচায় দেয়। আরেকটা উদাহরণ হইল, মারা গেছে আমার শিক্ষক, ধরেন বাবু শৈলেন চন্দ্র ঘোষ, তার ব্যাপারে আমার বিবৃতি দিতে হইতেছে। আমি ডিসি সাহেব, আমি বিবৃতির মধ্যে লিখলাম আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করতেছি আল্লাহর কাছে, তার স্বর্গত হোক, তার প্রাণ স্বর্গে পৌঁছে যাক, এরকম দোয়া করে দিলাম বা বাণী লেখা দিলাম। এটা জায়েজ আছে কিনা? জায়েজ নেই। মুসলমান ইমান রাখতে হবে যে বেঈমান অবস্থায় বা ইমানহীন অবস্থায়, বেঈমান শব্দটা শুনলে ওরা রাগ করে, আমিও বললাম না, ইমানহীন অবস্থায় কেউ মারা গেলে, পরিচিত থাকলে তার জান্নাতে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, দোয়া করারও কোনো সুযোগ নেই, এজাজতই নেই। আমি এই দোয়াটা করতে পারবো না। তো তার প্রতি যেরকম সেকুলাররা এখন বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, যত লোক আছে সবার জন্য একটা শব্দ ব্যবহার করে, এই শব্দটা অজ্ঞাত সারে ওদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। কোনটা? ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যেখানে দোয়া করার দরকার তাদের, মুসলিম নেতা, মুসলিম মানুষ, তার প্রতি গভীর শ্রদ্ধা জানায়। আপনি গভীর শ্রদ্ধা জানায় ওনার কি আজ্ঞাইলেন? আপনি জান্নাতের দোয়া করবেন, মাফের দোয়া করবেন, গভীর শ্রদ্ধা জানায়। এইটা তো সেট করার দরকার বাবু শৈলেন চন্দ্র ঘোষের জন্য। আমাদের জন্য কোন হিন্দু প্রতিবেশী, দেশের কোনো বিশিষ্ট হিন্দু নাগরিক, অমুসলিম যার প্রভাব আছে, অথবা শিক্ষক, এমন কেউ মারা যায়, ওখানে আমরা চেতনা, দিন, হালাত ঠিক রাখার জন্য বলবো ওনার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আর মুসলিম যদি হয়, ইমান থাকে, তার জন্য আমাদের দোয়া, যেটা আমরা জানি, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া হবে, তার মাগফিরাতের জন্য, তার জান্নাতের জন্য দোয়া হবে, তার ক্ষমার জন্য দোয়া হবে। কিন্তু মাঝের মানুষ যার দিন ঠিক নাই, আমল না, দিন ঠিক নাই, ইমান ঠিক নাই, নাস্তিক অথবা অন্য ধর্মের এমন কেউ মারা গেলে ওই সময় আমাদের এই শব্দটা ব্যবহার করতে হবে। আমাদের গ্রহণ করার ক্ষেত্রে, শব্দ নেওয়ার ক্ষেত্রে খুব বুঝে শুনে শব্দ নিতে হবে, চেতনাটা ঠিক রাখতে হবে। কোন শব্দটা আমি কেন ব্যবহার করছি? ওই যে গভীর শ্রদ্ধা জানাই, স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাংলাদেশের কত মানুষ যে শব্দটা ব্যবহার করে, আরেকটা কি জানিস, বিনম্র শ্রদ্ধা, আরেকটা শব্দ আছে, আগে পরে কিছু নাই, শুধু বিনম্র শ্রদ্ধা। দেখবেন একটা পোস্ট একজনে দিচ্ছে, পরে 100 জন বলতেছে বিনম্র শ্রদ্ধা। এটা একটা আলাদা স্লোগান হয়ে গেছে, বিনম্র শ্রদ্ধা। তো ওই বিনম্র শ্রদ্ধা দিয়া যে মারা গেছে তার কিছুই হবে না, হবে হইল তার মাগফিরাতের দোয়া হইলে, তার জন্য একটু সদকা করলে, তার জন্য একটু দোয়া করলে, আসলে বিশেষ করে যদি আন্তরিকতা থাকে আমাদের, তো মুসলিমের জন্য আমরা ওইটা করব। অমুসলিমের জন্য বিনম্র শ্রদ্ধা খুব খারাপ জিনিস না, বাস পার হয়ে গেল মাঝখান দিয়ে। এটা হইলো আমার বাড়িও না তোমার বাড়িও না, রাজপথের মাঝখানে ছেড়ে দিলাম আমি। এটা
অনেক সময় মাঝের শব্দটাও দরকারি হয়ে যায় ইমান আকীদা আমল বাঁচানোর জন্যে। আর সাধারণভাবে আমরা এই জায়গাটায় সচেতন থাকবো কোথায় কোন শব্দগুলো ব্যবহার করছি। এটা এই শিক্ষাগুলোর দ্বারা, মজলিসগুলোর দ্বারা এই উপকারটাও হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন